হাই গাইজ, আবার চলে এলাম আমানুল্লাহ কবিরাজের কাছে সাইন ফাইটার হার্ড লিভার স্ট্রং নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা, বলছিলাম আপনার যে এই সাইন ফাইটার হার্ড লিভার স্ট্রং এর কাজটা কি এবং এর কি কার্যকারী, এটা দাদা বলবেন। সর্বপ্রথম এর কাজ হচ্ছে কি পেটের সমস্যা, গ্যাস, অম্ল, অ্যাসিডিটি, খিদে, ঘুম, ব্রেন, হার্ট, লিভার, কোলেস্টেরল, ক্যালসিয়াম, ভিটামিন, শিশু বাচ্চাদের পড়াচ্ছেই ভুলে যাচ্ছেন, স্মরণ শক্তি ভালো রাখতে পারে, তার জন্য কাজ করে। অর্থাৎ এটা ব্লাডটাকেও ফিল্টার করে, অর্থাৎ ক্যান্সারকে প্রতিরোধ করে, অর্থাৎ ডায়াবেটিস বা সুগারের কাজ করে। এর মধ্যে আরো কিছু কাজ করে, সেটা হলো গোল ব্লাডার বা কিডনি যদি বা স্টোন পড়ে তার জন্য কাজ করে, যার নাম করা হয়েছে এই সাইন ফাইটার হার্ট লিভার স্ট্রং। এর বিশাল কার্যকারী ক্ষমতা। এর একটা শিশু বাচ্চা থেকে নিয়ে 100 বছরের বৃদ্ধ পর্যন্ত এটা খেতে পারে, এর কোনো সাইড ইফেক্ট নেই। তো এখন আমি চলে যাব এই যে পাশে যে লোক আছে ওনার কাছে। আসসালামু আলাইকুম। আপনি এই কাজ সম্বন্ধে, এই ওষুধ সম্বন্ধে আপনি কিছু জানেন বা আপনি ওষুধটা ইউজ করেছেন? তো এই ওষুধটা কি কার্যকারী আছে? আচ্ছা, আমি আবার চলে যাব পাশের ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। তো আপনি এই ওষুধটা ইউজ করেছেন? এই ওষুধটা কাজ হয়? তো আমি সরাসরি কবিরাজ আমানুল্লাহর কাছে চলে যাব। দাদা, বলছিলাম এই ওষুধটা কি সামনাসামনি আপনি প্রমাণ দিতে পারবেন? অবশ্যই প্রমাণ দিতে কেন, পারবো। আমাদের ভিতরে গিয়ে কিভাবে কাজ করে আমরা তো আর জানি না। অবশ্যই, হ্যাঁ, এটা আমি সামনাসামনি দেখতে চাচ্ছি। হ্যাঁ অবশ্যই দেখাবো। ঠিক আছে। দেখুন, আমি আপনাদের কাছে একটা তুলে ধরি। যেমন আমরা চপের দোকানে গিয়ে বিভিন্ন সময় সন্ধ্যার টাইমে গিয়ে চপ খাই। চপ খাওয়ার পরে দেখবেন আমাদের চপ মুড়ি এটা সেটা খাই। চপটা যখন খাই, কিন্তু চপটা যখন এরকম একটা কাগজে ধরে যখন একটু তুলবেন, দেখবেন পুরো কাগজটা ভিজে যায়। এবং চপ মুড়ি খাওয়ার পরে দেখবেন তেল ভাজাটা খাওয়ার পরে দেখবেন অনেক সময় তেলটা ভেসে যায়। তবে তেলটা যাবে আমাদের মূত্রনালী হয়ে পেশাবটা বেরিয়ে যায়, কিন্তু তেলটা কোথায় যাবে তার একটা চাক্ষুষ প্রমাণ দিই। যেমন আমরা তেলে ভাজা খাই, যেমন আমরা চাউমিন খাই, এগরোল খাই, তার মধ্যে তেল থাকে। এই তেলটা গিয়ে আমাদের মধ্যে সাইড বের করে। এর মধ্যে আছে জল। এই জলটা ধরে নেন, এই গ্লাসের মধ্যে দিয়ে দিলাম, গ্লাসের মধ্যে এই জলটা দিয়ে দিলাম। এই জল একটু ভালো করে লক্ষ্য রাখুন। এই 1 গ্লাস জল, এর মধ্যে যদি বা আপনারা মনে মনে করছেন এই জলটা কি হবে, এই জলটা দেখুন, এটা আমি খেয়ে নিলাম। হয়তো চপটা খাবার পরে তেলটা, আমি চপটা খাবার পরে এই পানিটা খেলাম। পানিটা খাবার পরে যেমন এই তেলটা কি করবে, এর মধ্যে কিন্তু একরকম তেল নেই। এর মধ্যে দেওয়া আছে পাম তেল, এর মধ্যে দেওয়া আছে যেমন বাদাম তেল, এখানে বিভিন্ন রকম তেল, যেমন আছে তোমার সয়াবিনের তেল, বিভিন্ন রকমের তেল, মানে 5 থেকে 7 রকম তেল এটা মিক্সড করা আছে। এই যে বিভিন্ন রকম আমরা তেল আমরা খেয়ে থাকি, খাবার পরে দেখবেন এটা এই জলের মধ্যে যখন এই তেলটা পড়বে, কিন্তু এই জল আর তেলে কোনোদিন মিক্সড হয় না। মিক্সড হবে কি, এটা ভালো করে আপনারা সবাই মিলে ঘাটুন। কিন্তু তেলে জলে কোনোদিন মিক্সড হয় না। এটা একটু ঘাটবেন চামচ দিয়ে, এটা ভালো করে ঘেটে একটু মিক্সড করো। মিক্সড হবে কি, তেলটা কিন্তু ভেসে যাবে নাকি, তেল ভেসে গেল, এটা কিন্তু পেশাবের নালী হয়ে কিন্তু এই পেশাবটা পানিটা চলে গেল, কিন্তু তেলটা যখন আমাদের নাড়ির মধ্যে গিয়ে কি করে, গ্যাস থেকে হয় গ্যাস্ট্রিক, আর গ্যাস্ট্রিক থেকে হয় আলসার, আর আলসার থেকে কি হয় ক্যান্সার, মানে ঘা। তবে এখানে দাঁড়িয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল দিলাম। জল দেওয়ার পরে অল্প পরিমাণ জল দেব। এই জলের মারফতে আমি আপনাদের এই যে ঔষধ, এটা একটু শিলটা ভাঙবেন। এই দেখুন, সম্পূর্ণ কিন্তু এই তেলটাকে আর তেলে পরিণত থাকবে না, সম্পূর্ণ এটা ভিটামিনে পরিণত হবে। এটা ভেঙেছে, এর মধ্যে অল্প একটু, এই দেখুন অল্প একটু ঔষধ দেব। এই দেখুন, এর মধ্যে 10 ফোঁটা কি 20 ফোঁটা ঔষধ দিয়ে দিলাম। দিয়েছি কি, দেখেছেন তো, এই ঔষধটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু তেল আর জলে কোনোদিন মিক্সড হয়েছে কি, মিক্সড হয়নি। কিন্তু এই দেখুন তেলটা কি হয়, এই তেলটা কিন্তু আর তেলে পরিণত নয়। এটাকে ভালো করে ঘাটুন, এটাকে ঘাটুন। ঘেটেছেন, এই ওষুধটা 10 ফোঁটা দিলাম, দেখতে পাচ্ছেন, কিন্তু এটা তেল নয়। এটা ভালো করে একটু, এটা হাতে করে একটু উঁচু করে ধরুন। এই দেখো এই তেলটা, এইটা এইভাবে ধরুন, এই নিচে হাতে
হ্যাঁ, এটা কিন্তু আর জল নেই, এই দেখুন আস্তে আস্তে কি করে এটা জলটা, এটা ধরুন, সম্পূর্ণ এটা ভিটামিনে পরিণত হয়ে গেল। বুঝতে পেরেছেন? এটা চাক্ষুষ প্রমাণ।